কবে এসেছিলেন এদেশে? 8 বছর। হ্যাঁ, 8 বছর। কি করেন এদেশে? রাজমিস্ত্রির কাজ করি। কেন এসেছিলেন? গরিব মানুষ পেটে জ্বালা এসেছিলাম। কে কে এসেছিলেন বাংলাদেশ থেকে? বউ ছেলে মেয়ে সব এসছে, সব চলে গেছে। পার ডে আমাদের 700 টাকা। 700 টাকা। বাংলাদেশে এই টাকা আয় করা যায় না? বাংলাদেশে কাজ কম, সপ্তাহে দেখা যাচ্ছে 2 দিন হয় বা 4 দিন ঘুরে বেড়াও। কাজ যদি রেগুলার থাকবে তাহলে কেউ আসবে বলুন এই দেশে? এরকম অনেকেই আসে না? হ্যাঁ, অনেকেই আসে যায়। আসে না। হ্যাঁ, তো আপনারা বৈধভাবে এসেছিলেন না অবৈধভাবে? চূড়ায় এসেছিলাম। চোরা এসেছিলেন? কোন বর্ডার দিয়ে এসেছিলেন? কোন বর্ডার নাম আমি বলতে পারিনি। কত টাকা নিয়ে? 4000 টাকা নিয়েছিল। এক একজনের? দেখা গেল। এক একজনের। তো এই দেশে যে থাকেন, ছিলেন এতদিন, তো এখন যাচ্ছেন কেন? এখন যাচ্ছি ভয়তে, যে সরকার বলেছে সময় থাকতে চলে যাও, পরে ধরা পড়লে খারাপ হবে। এখন তোমাদের কোনো সমস্যা নেই, তোমার ক্যাম্পে গিয়ে তোমাদের পার করে দেবে ওই দেশে, সময় থাকতে চলে যায়। এই ভয়তে আমরা চলে যাচ্ছি। তো এতদিন সরকার বলেনি? না, এতদিন আর বললো যে নতুন সরকারের সাথে বলছে। নতুন সরকার ভালো না খারাপ? না, ওটা আমি বলতে পারি, ভালো তো সবাই, নিজে খারাপ, আমি চলে এসেছি, আমি খারাপ। তো এই দেশে তো আপনি তো মুসলমান জি। বাংলাদেশে, জি। কি নাম আপনার? পলাশ মোল্লা। তো বাংলাদেশের থেকে যে এই দেশে এসেছেন, ছিলেন এই 8 বছর, কোনো রকম কেউ কোনো অত্যাচার? না না না, আমরা হিন্দু মুসলিম সব একসাথে থাকতাম। চা খেতে গেলে ও ডাক দিত, আমি ডাকতাম, সব মিলে থাকতাম, কেউ কোনোদিন খারাপ কথা বলিও নি। তো এই যে বলে সবাই এদেশে নাকি মুসলিম নিরাপত্তা নেই, না না, এটা দেখুন, এটা দাঙ্গা চালানোর কথা। কোনো আমি আজ পর্যন্ত দেখলাম 8 বছরের ভিতরে কোনো হিন্দু এসে তুমি মুসলিম আছে চল এখান থেকে বেরো, এসব কোনো কথা হয়নি। বাংলাদেশ ভালো না এই দেশ ভালো? ভালো, দেখুন, দেশ মমিকে ভালোই বলতে হয়, কিন্তু এই দেশে শান্তিতে থাকা যায়, খাওয়া যায়, কোনো কষ্ট হয় না, ছেলে মেয়ে সুখী শান্তিতে থাকা যায়। কোন দেশে? ইন্ডিয়া। ইন্ডিয়া। বাংলাদেশের সমস্যাটা কি? বাংলাদেশের সব জিনিসের দাম বেশি। দেখা যাচ্ছে একটা লোক যদি কাজ করে, কাম করে, রোজ ধরো 2 দিন কাজ হয়, তা 600 টাকা করে দেয়। 600 টাকা দিলে চালিয়ে কিনে 70-80 টাকা যদি কিলো নেয়, মাছ খেতে গেলে 200 টাকা, 200 টাকা। এবার সবজির দাম ওরকম, তাহলে কী করে হবে বলুন? 3 মাস 3 মাস। 3 মাসে এসে তো এখন চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে, সরকার পাল্টে গেছে, সরকার বলতেছে চলে যাও, তাই চলে যাচ্ছে। তো এই এতদিন ছিলেন, কেউ কোনো বাজে ব্যবহার করেছে যে মুসলমান বলে? না, আমাদের সাথে ব্যবহার করিনি, খারাপ ব্যবহার করি। এই যে সবাই বলে যে ইন্ডিয়ায় নাকি মুসলমানদের জন্য ভালো না, থাকার জায়গা নেই। ওসব মোবাইলই দেখি, এখন ওই সরাসরি দেয়নি কোনদিন যে এর মারলো। মোবাইলই দেখি যে এই মুসলমানের এই করতেছে, এই হিন্দুর এই করতেছে, কিন্তু কোনোদিন সামনাসামনি দেখিনি। বাংলাদেশ ভালো না ইন্ডিয়া ভালো? এখন আমি কোন জায়গায়? ইন্ডিয়ায়। হ্যাঁ। ইন্ডিয়া ভালো। কেন ভালো কেন? তা আমি আর ইন্ডিয়ায় দেখি বাংলাদেশ ভালো কব? না না, সেটা না, এমনি থাকা ইন্ডিয়া ভালো, উন্নত দেশ। হুম। ইন্ডিয়া ভালো। এখানে তা হচ্ছে, ধরুন আমরা হচ্ছি বিদেশি, আমাদের ব্যাপারটা আর ভারতীয় যারা মুসলিম আছে তাদের ব্যাপারটা আসমান জমিন তফাৎ। এখন যার যার জন্মভূমির প্রতি তার একটা অধিকার আছে, কিন্তু আমরা তো বিদেশি, আমাদের কোনো ডকুমেন্টস নেই, কিছু নেই। আমরা এসে এখানে তো পেটের দায়ে এসছি, দুটো কাজ করে খাচ্ছি এই, কিন্তু আমাদের তো যেতেই হবে ওখানে। আমাদের এখন সরকারের কাছে, বাংলাদেশ সরকার, ভারত সরকারের কাছে আমাদের আবেদন, ভালোভাবে আমাদের নিজ দেশে ফিরে নিক, আর বাংলাদেশ সরকার আমাদের গ্রহণ করে নিক। আমাদের ডকুমেন্টস আছে ও দেশের সব, কিন্তু ইন্ডিয়া আমার কোনো ডকুমেন্টস নেই। কি নাম আপনার বললেন? রিপন সিং। তো বাংলাদেশে তো সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হলো তো ওখানে ধরেন গরিব মানুষের লেগে খুব বিপদ, কোনো কাজ নাই, কর্ম নাই, কি করবো বলেন? পেটের দায়ে কিছু নেই গরিব মানুষ। বাংলাদেশে কত রোজ পেতেন, এখানে কত পাচ্ছেন? ওখানে 800 টাকা দিত কেরালায়, বাংলাদেশে কত পেতেন? বাংলাদেশ 300 টাকা দেয়। 300 টাকা। কমাস হয়ে এসছে বললেন, 4 মাস পার হয়েছে। এসআইআর হচ্ছে এখানে, সেটা তো জানতেন আপনার আগে, জি, তারপরেও কেন জি। এসেছেন? এসআইয়ের আগে আমরা ঢুকছিলাম, বুঝছেন? এসআইয়ের আগে তো ভয় লাগেনি যখন এসআইআর হয়েছে? গরিব মানুষ পেটের দায় তো বুঝতেই পারছেন, কি করবো বলেন? মানে ভয়কে আমরা শুনছি যে মুখ্যমন্ত্রী বলছে যে ওই দেশের লোককে থাকতে দেবে না। না, কখনো আপনাদের সাথে কেউ খারাপ ব্যবহার করেছে? জি না, জি না, জি না, না না, আপনারা তো কেরালায় আছেন, কেরালায় কি এই সমস্যাটা হচ্ছে? পশ্চিমবঙ্গে না 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 না, আমাদের কেরলের মুখ্যমন্ত্রীও কি বলেছে যে কেরল ছেড়ে চলে যান? জি জি, সব জায়গায় অভিযান চলছে। কি নাম আপনার? আমার নাম মুস্তাক।